বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। এদিকে বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আকবর হোসেন সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। সাগর উত্তল থাকায় ও ঝোড়ো বাতাসের কারণে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মাছ ধরার ট্রলার সহ ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাতিয়ার নিম্নাঞ্চল সহ পৌরসভার বেশ কয়েকটি এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণ হিসেবে দখল দূষণ আর প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের বাড়ি ঘরে পানি ঢুকে যায়, আমাদের রাস্তাটা ডুবে যায়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। একটু সামান্য বৃষ্টি হয় তখনই কিন্তু আপনার এলাকাটা পানিবন্দী হয়ে যায়। মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন হচ্ছে। কত কষ্ট করি আমরা হতি, কত কষ্ট করি বাপটা ত্রাণ দিই। এদিকে সকাল থেকে জেলা পরিষদের সহযোগিতায় 100 শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের কাজ করছেন। কিছু কিছু জায়গায় আছে যে এগুলো আপনার অবকাঠামো আছে, কিন্তু সেগুলোতে আবার ইনজাংশন আছে কিছু কিছু জায়গায়। সেগুলো হয়তো বাদ দিয়ে যেগুলো এখন সমস্যার সৃষ্টি করছে আমরা সেগুলো দ্রুত উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধভাবে দখলে থাকা খাল উদ্ধার করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে নোয়াখালীবাসী, বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।